লাভ ক্ষতির অঙ্কগুলা যে কোনো জব পরীক্ষার জন্য খুবই হট টপিক টাইপের, কারণ এইখান থেকে একটা দুইটা প্রশ্ন আপনারা পাবেনই, এটা মোটামুটি আপনারা নিজেরাও সবাই জানেন। সো এটা বিসিএস 38-এ আসছে, টাকায় 5টি মার্বেল বিক্রি করলে 12% ক্ষতি হয়। এখন 10% লাভ করতে হলে টাকায় কয়টা মার্বেল আপনাকে বিক্রি করতে হবে? সো আমরা যদি অঙ্কটা ডিটেলসে করতে চাই, তাহলে আমরা প্রথমে টাকায়, টাকায় শব্দটার মানে 1 টাকায়, তাহলে আমি কি লিখতে পারি? 5টি মার্বেলের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1 টাকা। সো আমি একটি মার্বেলের বিক্রয় মূল্য বের করলাম 1/5 টাকা। তাহলে এটা হচ্ছে আমার একটা মার্বেলের বিক্রয় মূল্য। এই টাকায় যদি আমি একটা মার্বেল বিক্রি করি তাহলে কিন্তু আমার 12% ক্ষতি হয়। সো আমি কি লিখতে পারি? অতএব 12% ক্ষতিতে মার্বেলের বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি হইলে সবসময় বিয়োগ হয়, আপনারা সবাই জানেন। সো আমার 100 মাইনাস 12 টাকা, তাহলে ওভারঅল 88 টাকা। কেমন? এখন বিক্রয় মূল্য যদি 88 টাকা হয় তাহলে ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা। তো আমি আগে ক্রয় মূল্য বের করব। সো বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। খুবই নরমাল ব্যাপার। অতএব যদি বিক্রয় মূল্য 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য অবশ্যই কি হবে? কমে যাবে। কমে গেলে আমরা সবাই জানি ভাগ হয়। তো আমার এখানে বিক্রয় মূল্য কত টাকা? একটা মার্বেলের বিক্রয় মূল্য 1/5 টাকা। তাহলে বেশি হবে, বেশি হলে আমরা গুণ করব। তাহলে 100/88 গুণন 1/5 টাকা। কাটাকাটি করলে এটা 20 হবে। তারপরে যদি আমরা 4 দিয়ে কাটি এটা 5 হবে, 4 দিয়ে কাটলে এটা 22 হবে। সো 5/22, এটা হচ্ছে আমাদের একটা মার্বেলের প্রাথমিক লেভেলে ক্রয় মূল্য। এখন আমার ইন্টেনশন হচ্ছে 10% লাভ করতে হলে, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 10% লাভে মার্বেলের বিক্রয় মূল্য, মার্বেলের বিক্রয় মূল্য। নরমাল কথা কি হবে? যদি লাভ করতে চাই তাহলে আমরা সবাই জানি কি করতে হবে? যোগ করতে হবে। সো আমার 110 টাকা। এখন দেখেন, এটা কিন্তু বেসিক্যালি আমার ক্রয় মূল্য। হ্যাঁ, তাহলে আমাদের ক্রয় মূল্য থেকে আমরা বেসিক্যালি 10% লাভে বিক্রয় মূল্য কত হবে সেটা বের করব। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। কথাটা বোঝার চেষ্টা করবেন। অতএব ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য অবশ্যই কমে যাবে, কমে গেলে ভাগ হবে। তো আমার এখানে বের হয়েছিল কি? ক্রয় মূল্য 5/22। তাহলে ক্রয় মূল্য 5/22 হলে আমার বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে। বেশি হলে আমরা অলওয়েজ কি করি? গুণ করি। তাহলে এই গুণ করলাম, এটা হবে 20। তারপরে এইখানে কাটাকাটি করলে এটা 2 দিয়ে কাটলাম, এটার সাথে এটা কাটাকাটি করলে 2 হবে। সো উপরে 1 আছে, তাহলে 1/4 টাকা। এটা কিন্তু আমার একটা মার্বেলের বিক্রয় মূল্য। সো ওদের প্রশ্ন হচ্ছে আমরা যদি 10% লাভ করতে চাই তাহলে আমাকে কয়টা মার্বেল বিক্রি করতে হবে? তাহলে এত টাকায় বিক্রি করতে হবে একটা। তাহলে কথাটা আমরা কিভাবে লিখতে পারি? অতএব আমি অতএব 1/4 টাকায় বিক্রয় করতে হবে একটি মার্বেল। ওকে, এখন আমাকে 1 টাকায় তাহলে বিক্রি করতে হবে কি? আপনার যেহেতু আমার কম হবে তাহলে ভাগ 1/4, তাহলে 1 ইন্টু 4 উপরে 1 নিচে, কাটাকাটি করলে 4টি মার্বেল। সো ফাইনালি আমার উত্তর হচ্ছে 4। এই হচ্ছে লাভ ক্ষতির ম্যাথটা ডিটেলস করলাম, আপনারা অবশ্যই তুলে